অভিমানের চুল তুমি কান্না জমাম আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি না আমি তোমার চোখের তারায় বাঁচি মা 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 গো কে? মা আমি বিকাশ দরজা খুলো মা বিকাশ? ও মা দরজা খুলো বাবা তুই আসছিস? মা কেমন আছিস বাবা? মা এই তো মা তুমি কেমন আছো মা আস বাবা, কতদিন তোরে দেখি না। মাকে ছাড়া তুই থাকতে পারিস কেমন বাবা? মা আমার ভালো লাগে না মা তোমার কথা খুব মনে পড়ে তোমার মনে আছে মা এই যে এই যে ছোটবেলায় তুমি কি সুন্দর আমাকে ভাত মাখিয়ে খাওয়াতে এখন তো আর তোমার হাতে খেতে পারি না মা তোমার কথা খুব মনে পড়ে মা আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করে মার কথা মনে পড়লেই তুই আমার কাছে চলে আসিস। কেমন তোকে ছাড়া আমারও যে ভালো লাগে না বাজান। আচ্ছা মা আমি আসবো মা আমি আসবো মা 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 ভাইয়া কে আসছে? ভাইয়া এই হিজরা এখানে কি করে? তুই ওর হিজড়া বইস না বাজান। ওরে না আমি ছোট কবে ভাই। ওরে না আমি কবে বাইর করে দিছিলাম বাসা থেকে? ভাইয়া আমি একটু মার সাথে দেখা করতে আবার আসবো ভাইয়া বলে তুই একটা হিজরা, তোর কোনো ভাই নাই, তোর কোনো মা নাই, তোর কোনো বাপ নাই, তুই নাইছস কেন? তুই ভাইয়া যা, যা। ভাইয়া আমি মার সাথে দেখা যা, করতে যা, যা। আসবো। ভাইয়া মারিস না আমার আমার বিকাশকে মারিস না। ভাইয়া তুই আমাদের লাগে মইরা গেছস, ঠিক আছে? তোরে আরেকবার আর কখনোই যেন তোরে না দেখি এখানে। যদি দেখি তোর খবর আছে পেয়ে দিলাম। থাম শীতল মা থাম। আসো, আসো মা, ওর সাথে কোনো কথা নাই। আসো, আসো। তুই ওকে মারিস না। মা শুধু তোরে জন্ম দেয় নাই আমারও জন্ম দিছে আমারও জন্ম দিছে তুই শুধু মায়ের একার সন্তান না আমিও মায়ের সন্তান আমিও মায়ের সন্তান এই আজ থেকে আমি হিজড়া পিপাসা তোর কপালে আমি তোমার থু 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 হে আল্লাহ তুমি আমারে কেন হিজড়া করে পাঠাইছো আল্লাহ কেন হিজড়া করে পাঠাইছো এই পৃথিবীর মানুষগুলো আমার করে মানুষ ভাবে না আল্লাহ আমার করে মানুষ ভাবে না তারা আমার সাথে কুত্তার মতো আচরণ করে আল্লাহ কুত্তার মতো আচরণ করে আরে মানুষ আমি তো কয়টা টাকার লেগে তোর পায়ে গিয়া পড়ি তোর সাথে এমন করি তোরা এটা কেন বুঝত না আর মানুষ তোরা এটা কেন বুঝত না আমি যে খাইতে পারি না থাকার জায়গা পাই না মরার পরে কবরটুকু পর্যন্ত পাই না তোরা এটা কেন বুঝস না কেন বুঝস না আমরাও যে মানুষ আমরাও যে মানুষ নাটক কেমন লাগলো? আচ্ছা ধন্যবাদ। আমি আমার নাটকের সকল কলা কৌশলীদের একটু পরিচয় করে দিতে চাই, একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আমার বাম পাশে দাঁড়িয়ে আছে বুবলি ক্যারেক্টারটি যে করেছে ডক্টর দেলোয়ার, এই পাশে আছে জামাল ক্যারেক্টারে ডক্টর শিমুল, পারুলের মা ডক্টর রোকসানা, পারুলের বাবা ডক্টর সাইফুল,
পারুল, ডক্টর আয়েশা, আমার ভাই একটু আগে আমাকে মেরেছে, আমি ক্ষমা করব না, ডক্টর সিধু, আর আমার মা ডক্টর তানজিনা। নাটকটির রচনা ও নির্দেশনা ছিলাম আমি, ডক্টর আরজিৎ। ধন্যবাদ সবাইকে।